সুন্দর সুন্দর অনেকগুলো স্পট আছে এদিকে। এগুলো হচ্ছে আপনাদেরকে ঘুরে দেখাবো, যেহেতু গতকালকে ঘুরতে পারি না, আজকে গুইরা পুরা কাপা কাপাই লাগাই দিতে। আসসালামু আলাইকুম, আমাদের সাথে ডে টুতে চলে আসছি আমাদের ট্যুরের। আজকে রাঙামাটির বেশ কিছু দর্শনীয় স্থান আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করব, প্লাস আমরা ঘুরে দেখব। ডে 1 যেটা ছিল ওটার মধ্যে আমরা বাইক রাইড করে মজা পাইছি, অনেক পাহাড়ি রাইড টাইড করছি, চোখে সৌন্দর্য উপভোগ করছি। আজকে হচ্ছে ডে 2তে আমরা রাঙামাটির বেশ কিছু দর্শনীয় স্থান ঘুরে দেখব। আপনাদেরকে খুব ভালোভাবে বোঝানোর ট্রাই করব যেন আপনারা খুব ভালোভাবে বুঝতে পারেন। আমরা ফার্স্টে রাঙামাটির ওই দিকে চলে যাব, একদম লাস্ট স্পট যেটা ওইটা আগে ঘুরবো, ঘুরা আসার সময় ঘুরতে 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 চলে আসবো ইনশাল্লাহ। আমরা যেদিন আসছি ওই দিন কিন্তু মারাত্মক লেভেলের বৃষ্টি ছিল। আলহামদুলিল্লাহ গত 2 দিন মানে ডে 1 ডে 2 হচ্ছে যে আমরা আলহামদুলিল্লাহ বৃষ্টি পাইনি, আর রোদ, ওয়েদারটা খুব সুন্দর। আজান হচ্ছে, আজানের পরে কথা বলতেছি। এইদিকে হচ্ছে পার্সোনাল বাইক আর পার্সোনাল ভেহিকেল দিয়ে ঘোরার মজাটাই অন্যরকম। আপনারা চাইলে এদিকে এসে সিএনজি রিজার্ভ করে নিয়ে ঘুরতে পারেন। আর আমরা কিন্তু এখন পাহাড়ের মধ্য দিয়ে যাচ্ছি, মোটামুটি ছোট বড় পাহাড়। রাঙামাটিটা পাহাড়ের উপরেই। এদিকে যে ভিউ মাশাল্লাহ, গত কালকে ডে 1-এ হচ্ছে এরকমই হয়েছে, কোনোভাবেই মানে ওই রাঙামাটি রাজস্থলী জিগ পয়েন্টটা ঘুরে দেখতে পারলাম না। যাই হোক, সুন্দর সুন্দর অনেকগুলো স্পট আছে এদিকে। এগুলো হচ্ছে আপনাদেরকে ঘুরে দেখাবো, যেহেতু গতকালকে ঘুরতে পারি না, আজকে গুইরা পুরা কাপা কাপাই লাগাই দিতে হইব। আর আমরা ডে 3ও আছি, ডে 3তে আরও সুন্দর সুন্দর ভিডিও আসবে ইনশাল্লাহ, কারণ ডে 3টা আমরা রাখছি হচ্ছে একটু এক্সক্লুসিভ। ভাই আপনার সাথে দেখা হয়ে যাবে ভাবতে পারি নাই। আপনি কবে আসলেন ভাই? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ পাশের রুমে আছেন না? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, নাইস নাইস। ভাই কি ব্লগিং স্টার্ট করছেন? সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, জাফর আবির। এই রাস্তাটা এমন লাগতেছে যেন হচ্ছে একটা জঙ্গলের ভিতর দিয়ে একটা রাস্তা করে রাখছে। আমরা ওই জঙ্গলের ভিতর দিয়ে যাইতেছি, অ্যামাজন জঙ্গল। নাইস। কেন জানি স্পটে ঘোরার চাইতে এই রুট ভিউটা বেশি অসাধারণ লাগে আমার কাছে। রুট ভিউগুলা ওফ জোস। হ্যাঁ, দুইজন হচ্ছে বন মুরগি দেখছে, উড়াল দিয়া যাইতেছিল 4-5টা, মিস হয়ে গেল। যাই হোক, ভাগ্যে থাকলে আমিও দেখতে পারি বন মোরগ মুরগি। এই কারণে রোড ভিউ আমার কাছে বেশি ভালো লাগে, যে রোডের দিকে তাকায় থাকলে এরকম অনেক কিছু দেখা যায়। আর এই যে এরকম সুন্দর সুন্দর গাছ, লাইক আর্ট, নেচার আর্ট। আমাদেরকে দেখানোর জন্য দাঁড়াইছি, দেখেন রোড ভিউ। এটা গোপ্রো ক্যামেরা দিয়ে বোঝানো যাবে না, যে কারণে দাঁড়ায়া মোবাইল দিয়ে ক্যাপচার করছি। ও মাই গড, অসাধারণ, সুবহানাল্লাহ ভাই। আর যাই হোক, রোড ভিউ গুলো অসাধারণ। একটা মারাত্মক লেভেলের ভুল করতে লেছিলাম, নিউট্রাল করা ছিল, কিন্তু তাড়াহুড়া করে ছবি তুলতে গিয়া বাইক ফালাই দিতে লেছিলাম। গতকালকে রুট ভিউ থেকে আজকে রুট ভিউটা আই কেচিং পুরাই। আমরা এখন আছি আসাম বস্তি, এটা হচ্ছে আসাম বস্তি ব্রিজটা খুবই সুন্দর। আমরা অলরেডি বনবিহারের রাস্তায় ঢুকে গেছি, বনবিহার যাব, রাজবন বিহার। নাইস, আর্কিটেক্টগুলো যে অসাধারণ। ঘোরাঘুরি শেষ,
এখন বাইকের লকটক খুলতেছি, আবার যাব কোনো একটা স্পটে। নেক্সট স্পটে যাওয়ার আগে যে কোনো একটা বাজার থেকে হালকা পাতলা নাস্তা করব, পানি খাবো, দেন হচ্ছে আরেকটা স্পটে যাওয়ার ট্রাই করব। গলা টলা শুকায় পুরো কাঠ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ হালকা পাতলা নাস্তা করা শেষ। পেঁপেটা খাইতে পারি নাই, পেঁপে খাওয়ার ইচ্ছা ছিল। পেঁপের দাম এত পরিমাণে চাইতেছিল যে আমাদের অ্যাফোর্ড করার বাইরে চলে গেছে পেঁপে হিসাবে। তো আমরা পেয়ারা জাম্বুরা এগুলো খাইয়ে নিছি ভরপুর। শরীর ভিটামিন সি তো শরীর মোটামুটি রিকভারি ফিল হইতেছে। আর এখন যাচ্ছি হচ্ছে পয়েল পার্ক, আপনাদেরকে নিয়ে ঘুরে দেখবো আমি নিজে এবং দেখাবো আপনাদেরকে। আমরা পয়েল পার্কে আসছিলাম, বাট বাইরে থেকে দেখাই এত একটা ভালো লাগে নাই। তো এই জায়গায় টাইম ওয়েস্ট না করাটাই ভালো, যে কারণে আমরা আবার ব্যাক করে ঘুরে গেছি। সরি আমরা আবার ব্যাক করে ফেলছি। আমরা হচ্ছে ওইদিকে যে পাহাড়গুলো আছে, এই লেক আছে, ওইদিকে চলে যাইতেছি। এই জায়গায় লেক আছে, বাট ওইদিকে লেকগুলোর সৌন্দর্য যেন একদম বেশি, মানে একটা ফিল দেয়। আর এটা হচ্ছে যে কেমন জানি একটু পার্ক তো পার্কই। কারো কাছে ভালো লাগলে আসতে পারেন, বাট বাইরে থেকে দেখে যেহেতু ভালো লাগে না, এই কারণে চলে যাচ্ছে আর কি। ওইটা খাওয়ার জন্য হচ্ছে বাজারে আবার ঢুকলাম। চলে আসছে আমাদের মন্ডি। আপনি কি নিছেন? হ্যালো গাইস, সাব্বির তার নিজের মন্ডি করছে। খারাপ না, একটা ফ্লেভার আছে। এটা আছে এই দেখ, একবারে সব মুহে দিয়ে ঢুকায় দেবে। খাদক গাজী সাব্বির ভাই, এদিকের মরিচ জাল না, গাজীর কাছে এদিকের মরিচ জাল লাগতেছে না। ওর নাকি বাসা থেকে মরিচ নিয়ে যাবো আমার জন্য না। ও এটার মধ্যে কি কি আছে এটা তো বলেই নাই। এখন আছে ডিম, পাস্তা, ডিম, স্প্যাগেটি, চিকেন, নুডলস নুডলস, নয়, স্প্যাগেটি টাইপের কিছু। নুডলস একটু কেমন, ওই তো নুডলসের মতোই, কিছুটা চাউমিনের মতো ফ্লেভার। আর কিছু হচ্ছে ভেজিটেবল আছে, লেবু দিয়ে মশলা। পেঁয়াজ আছে। খুবই সিম্পল একটা খাবার, বাট অনেক অসাধারণ। টেস্টটা মোটামুটি ভালো। আপনারা যারা আছেন আইলে টেস্ট করে দেখতে পারেন, একটা ভিনটেজ খাবারের টেস্ট। আর একটু চিলি দিয়ে নিই, চিলি বাংলা ভাষায় হুগনা মরিচের গুঁড়া। লেবু দেওয়ার পরে ফ্লেভারটা একটু চেঞ্জ হয়ে গেছে, আর টেস্ট আরো ইনক্রিজ হয়ে গেছে। ভালো। আয় যে হাই, সমস্যা নেই, থাক সমস্যা নেই। এই যে তোমার নাম কি? বাবা, এটা তোমার বাবার ফোন? তোমার নাম কি? বাবা, তোমার নাম কি? তোমার নাম? হাই। সাবির ভাই জালে গাইমা গেছে। আপনার কি অবস্থা? আপনি তো ঠেডা, কপাল গাইমা গেছে। তারপরও আমার কি অবস্থা? খাওয়া দাওয়া মোটামুটি ডান। এখন হচ্ছে যে আমরা নেচারের মধ্যে যাব, একটু মনের আত্মাকে শান্তি করার জন্য।